নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। একটা কথা বলে আজকে অনুষ্ঠান শুরু করছি। লাইফ ইজ নট আ বেড অফ রোজেস। জীবনটা খুব একটা সহজ নয়। আবার জীবনে যদি সঠিক একজন বন্ধু থাকে বা একজন পথনির্দেশক থাকে বা একজন গাইড থাকে, তাহলে হয়তো আমাদের জীবন অনেক বেশি সহজ সরল হয়ে যাবে। অর্থাৎ জীবনের যে কাঁটা সেগুলো হয়তো অনেকটাই সরে মসৃণ হয়ে যাবে। তো সেরকমই একজন আমাদের মধ্যে আজকে উপস্থিত রয়েছেন। আপনাদের জীবনের গাইড হিসেবে আপনাদের যে কোনো সমস্যার সমাধান করতে আজকে আমাদের মধ্যে রয়েছেন বাকসিদ্ধ মাতৃসাধক জ্যোতিষী শ্রী রামকৃষ্ণ। আপনাকে অনেক স্বাগত জানাবো এবং ধন্যবাদ জানাবো। আপনি অত্যন্ত ব্যস্ত মানুষ, কিন্তু আমাদের সময় দিয়েছেন এবং যদি আপনি কিছু বলে অনুষ্ঠানটি শুরু করেন। আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারা মাকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। হ্যাঁ, আজ আমি যেটা বললাম যে জীবন তো যুদ্ধ, এবং জীবন যুদ্ধে মানুষের বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়। কখনো হয়তো আনন্দও আসে, কিন্তু আমরা জানি না যে আমাদের জীবনের ঠিক কি চলছে। কিন্তু একজন সঠিক গাইড যদি আমাদের জীবনের আমাদের সঙ্গে থাকে, তাহলে আমাদের জীবন অনেকটা বেশি সহজ সরল হয়ে যাবে। তো সেই বিষয়ে আপনি কি বলবেন? মানে আপনার তো অনেক ক্লায়েন্ট আসে এবং আপনার এই অনুষ্ঠানগুলো দেখলে বোঝা যায় যে তারা খুব সহজে তাদের জীবনে যে সমস্যা, সেই সমস্যা থেকে তারা সমাধান পেয়েছেন বা তারা আজকে কিন্তু খুব তাদের জীবনের ক্ষেত্রে খুব সুখী। তো সেই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, আগে আপনাকে জানতে হবে। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? সঙ্গে থাকুন। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, একটু সঙ্গে আগে থাকুন। আপনাকে জানতে হবে আপনার গ্রহগত যখন গ্রহগত অবস্থান যেই সময়ে যেরকম চলবে, সেই সময়ে আপনাকে কিভাবে চলতে হবে এই বিষয়টা কিন্তু জানতে হবে। এই বিষয়টা নিয়েই আমি কিন্তু আলোচনা করব। আগে লাইভ ফোনটা হ্যাঁ, নিয়ে নিন। অবশ্যই। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, হ্যালো, আমি নৈহাটি থেকে বলছি। আমি একটু মেয়ের সম্বন্ধে জানতে চাই। কি নাম আপনার? আমার নাম হচ্ছে মনমোহন চক্রবর্তী। মেয়ের নাম কি? মেয়ের নাম হচ্ছে সুপর্ণা চক্রবর্তী। সুপর্ণা চক্রবর্তী। হ্যাঁ। হ্যাঁ, ডেট অফ বার্থটা বলুন। হচ্ছে 5th ডিসেম্বর 1998, রাত 11:20। 1 ডিসেম্বর 1998, 11:20 রাত্রি। 5th ডিসেম্বর তো? হ্যাঁ হ্যাঁ। 5 ডিসেম্বর রাত্রি 11:20। কোথায়? কল্যাণীতে, নদিয়া, কল্যাণী নদিয়া। সেদিন শনিবার ছিল তো? হ্যাঁ হ্যাঁ, একদম। সিংহ লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্র, তৃতীয়া কৃষ্ণপক্ষে জন্ম। গণ আপনার জানা আছে? গণ নরগণ। হ্যাঁ, আমি জানি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এখানে যেটা দেখা যাচ্ছে মেষ রাশিতে শনি নিচস্থ অবস্থায় বসে আছে। বৃহস্পতি কেতু গুরুচণ্ডাল যোগ, লগ্নে রাহু, দ্বিতীয় মঙ্গল। হ্যাঁ, আচ্ছা, বলুন কি আপনার মানে মেয়ের সম্পর্কে আপনি কি জানতে চাইছেন? হ্যাঁ, মেয়ের জানতে চাইছি যে ওর মানে রিসেন্ট হোটেল ম্যানেজমেন্ট পাস করলো এই বছর। দেখুন, আমি একটা কথা বলি আপনাকে। ওর লগ্নে রাহু রয়েছে। হ্যাঁ, রাহুর হচ্ছে গলা কাটা, আমরা জানি তো গলা কাটা। তো লগ্নে যার গলা কাটা, সঙ্গে তার শতেক বেটা, মানে প্রচুর বন্ধু বান্ধব কিন্তু ওর আছে। হ্যাঁ, দ্বিতীয়ত ওর লগ্নের দ্বিতীয় হচ্ছে মঙ্গল বসে আছে। ও নিজে যেটা মনে করে ঠিক সেটাই কিন্তু ঠিক। ও আপনার থেকে বেশি বোঝে। আর এখানে বৃহস্পতি কেতু গুরুচণ্ডাল যোগ রয়েছে। গুরুচণ্ডাল যোগ রয়েছে, যে হচ্ছে যুক্তি তর্ক দিয়ে ভগবান বিশ্বাস করবে। হ্যাঁ, মানে জ্ঞান পাপী যাকে বলে। গুরু যখন চণ্ডালের ঘরে একসঙ্গে বাস করে তাকে গুরুচণ্ডাল যোগ বলা হয়। শনিবার দিন জন্ম। এবারে আপনি মা হিসেবে মেয়ের সম্পর্কে অধিক চিন্তিত আপনি হতেই পারেন। হ্যাঁ, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু আপনার মেয়ের কিন্তু বাইরে, দেশের বাইরে ওর কিন্তু চাকরির যোগ রয়েছে, বিদেশে। বুঝতে পেরেছেন? আর আপনি জানতে চাইছেন বিবাহিত জীবন। আমি বিবাহিত জীবন জানতে চাইছি। তার থেকেও বেশি মেন হচ্ছে ওর চাকরির জন্য খুব চেষ্টা করছে, কিন্তু কবে হবে কিছুতেই হচ্ছে। দেখুন, ওর চাকরি হয়ে যাবে। ওর যে এই যে না কুচু মনোভাবটা না,
হ্যাঁ। এটা করব না, এটা আমার মনের মতো হবে না, আমি বাইরে যাব না, হ্যাঁ, এই মানসিকতাটা ওকে ত্যাগ করতে হবে, ওকে প্রচন্ড স্ট্রাগল করতে হবে। মনে রাখবেন, শনির দশা যখন চলে না, শনি লোহাকে পিটিয়ে পিটিয়ে যেমন ইস্পাত তৈরি করে মানুষ, শনির দশায় হ্যাঁ খুব সহজে ভালো কিছু হাতের মুঠোয় আসে না। শনি হচ্ছে সাধক, শনির দশায় যোগীর মতো চলতে হয়। শনি মানুষকে একা করে দেয়, নিজের লোকের থেকে আলাদা করে দেয়। হ্যাঁ, ওর বাবার থেকে ওকে দূরে করে দেওয়ার সম্ভাবনা কিন্তু শনির দশায় রয়েছে, বাবা মার থেকে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু এই চাকরিটা কবে হবে, কি মাসে, এটা যদি একটু জানতে পারতাম। ওর চাকরি যখন তখন হতে পারে, কিন্তু আপনি তো আমার বিষয়টা বুঝতেই পারছেন না। না আমি বুঝতে পারছি। ওর পছন্দ মতো চাকরি ও পাচ্ছে না বলেই ও করছে না। কোনোটায় মাইনা কম, কোনোটা দূরে। হ্যাঁ, এই বিষয়টা লাইন নিয়ে বসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও পছন্দ মতনই বসে আছে। হ্যাঁ এটা ঠিক, ও পছন্দ ওকে কোনো না কোনো জায়গায় ওকে ঢুকতে হবে, জন্য বসে আছে। হ্যাঁ, আমি যেটা বিচার করে দেখেছি, কোনো না কোনো জায়গায় ওকে ঢুকতে হবে। তারপরে ওর কিন্তু আস্তে 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 অনেক জায়গায় সুযোগ আসবে। বসে থাকলে কিন্তু চলবে না, ঠিক আছে? আর এই যে হরোস্কোপটা দেখছি, আপনার মেয়ে যদি কখনো যোগাযোগ করে তবে এর লাভ হবে। ইনি যদি মনে করেন যে আমার দ্বারা উনি উপকৃত হতে পারেন, আপনার মেয়েকে বলবেন আমার সঙ্গে যোগাযোগ করতে। আপনি যোগাযোগ করে এই হরোস্কোপের কিছু পরিবর্তন আনতে পারবেন না, কারণ যার প্রবলেম তাকে কিন্তু সলভ করতে হয়। এখানে মা বাবা মানে প্রতিবেশী তারা বুঝলে কিন্তু হবে না। এমনি ও যেটা নিয়ে পড়ছে লাইনটা কি ঠিক আছে ওর স্যার? হ্যাঁ, লাইনটা নিয়ে পড়ছে, সেই লাইনটা কি ওর ঠিক আছে পুরো? হোটেল ওর রাহুর দশায় জন্ম, ওর জন্ম যখন ও জন্মেছে না, তখন ওর এমন একটা অসুখ হওয়ার সম্ভাবনা ছিল যেটাতে ওর বাঁচার সম্ভাবনা ছিল না। মানে শরীর স্বাস্থ্য, তারপরে ও শনি পেয়েছে। হ্যাঁ, তো বিশাল যে ও তো স্ট্রাগল করে বড় হয়েছে না। একদম তাই। ব্যাপার হচ্ছে ও তো অনেক স্ট্রাগল করেছে, অনেক কষ্ট করেছে। হ্যাঁ, ও যেটা নিজে চিন্তা ভাবনা করেছে ঠিকই আছে। ওর যদি ন্যাক থাকে এ লাইনে বড় হওয়ার, হবে, কিন্তু শনি ওকে প্রচুর মানে যাকে ভালোবাসবে সেখান থেকে আঘাত পাবে। হ্যাঁ, আপন লোক আত্মীয় স্বজন ওর থেকে দূরে সরে যাবে, এইসব ব্যাপারগুলো ঘটবে অ্যাট প্রেজেন্ট। হ্যাঁ, মুনমুন দেবী, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আমার মনে হয় আপনার অনেকগুলো প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন, কিন্তু আপনার যদি আরো কোনো প্রশ্ন থাকে অবশ্যই বুকিং নাম্বারে আপনি যোগাযোগ করে নিন। বুকিং নাম্বার আমাদের যাচ্ছে, তা একবার জানিয়ে দেবো 8240162860 এবং 9038002022। অ্যাকচুয়ালি ফোনে অনেকে অপেক্ষা করছে, তাই জন্য বেশিক্ষণ যদি এই ফোনটাকে কন্টিনিউ করি তাহলে আমার মনে হয় অনেকেই হয়তো তাদের সমস্যা যেটা সেখান থেকে তারাও বঞ্চিত থাকবেন। যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম, বা আপনি যে ফোনটা আমাদের এলো, মানে রাহু কেতুর যে যোগাযোগ আপনি বলছেন, তাতে মানে একটা মানুষের ছক বা তার জীবন অনেক পরিবর্তন হয়ে যেতে পারে। দেখুন, ব্যাপার হচ্ছে যে আজকে যে বিষয়ে ওকে ওকে চলা উচিত, ওর যার শনির দশা চলছে, শনির দশা যখন চার চলবে তখন তাকে মা দক্ষিণাকালীর উপাসক হতে হবে, মিথ্যে কথা কম বলতে হবে, পরিশ্রম করতে হবে অধিক। যদি আমার লাক্সারিয়াস ভাবে চলার মানসিকতা থাকে, আমি ঘুম থেকে খুব দেরি করে উঠি, আমার এসি ছাড়া আমি শুতে পারি না, বা আমি এটা খেতে পারি না, এরকম যদি কারোর মনোভাব থাকে, সেই মনোভাবটাকে ত্যাগ করতে হবে। একজন সাধকের মতো তাকে চলতে হবে, সৎভাবে দান করতে হবে, ভালো লোকের সঙ্গে মিশতে হবে, জ্ঞানী লোকের সঙ্গে। নেশাগ্রস্ত বেজাতের লোক, বিশেষত সে যে কাস্টে, মানে মনে হয় যে ফোন করেছিলেন সে ব্রাহ্মণ, চক্রবর্তী ব্রাহ্মণ, তো তাকে ওই ধরুন নিচু কাস্টের যারা আছে বা বেজাতের লোক যারা আছে তাদের থেকে একটু দূরে থাকতে হবে। সে যদি গায়ের রং ফর্সা হয়, কালো লোক থেকে সাবধানে থাকতে হবে।
এই বিষয়গুলো খুঁটিনাটি জিনিসগুলো মানতে হবে। খাবার দাবারগুলো কোন দিন উপোস থাকতে হতে পারে, কোনো দিন নিয়ম করে খেতে হতে পারে, এগুলো থাকতে হবে। এইগুলো যেমন বর্তমান সময়ে আমি একবেলা অন্ন গ্রহণ করছি, সারাদিনে ফলাহার করছি। আমি আমার নিজের, আমি তো গ্রহের বাইরে নই, আমি জ্যোতিষী হয়েছি বলে সমস্ত গ্রহ আমার রিলেটিভ তা তো হতে পারে না, তো আমাকেও সেরকম ভাবে চলতে হয়। তো ভালো নিয়ম করে চললে জানতে হবে, ভালো অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হবে। অবশ্যই। বন্ধু কেউ আছেন? নমস্কার, কে বলছেন? হ্যাঁ ম্যাডাম, আমি রায়গঞ্জ থেকে বলছি, নন্দন বোস। হ্যাঁ, রায়গঞ্জ থেকে নন্দন বোস। হ্যাঁ বলুন। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার স্যার আপনাকে। হ্যাঁ হ্যাঁ, আপনি কখনো এসেছিলেন আমার কাছে? না, আমি আপনার কাছে আসি নাই, কিন্তু আমি আপনার প্রোগ্রাম দেখি। আপনি আগে অন্য চ্যানেলে করতেন, সেই প্রোগ্রামও দেখতাম, খুব ভালো প্রোগ্রাম করেন আপনি। আমি রায়গঞ্জে তো বসতাম। হ্যাঁ আমি বসছিলাম, আমি একবার গিয়েছিলাম, শুধু আমি আপনার ওই যখনকার আমি গিয়েছিলাম তখন আপনার সাক্ষাৎকার পাইনি, আমার ব্যাড লাগছিল সেদিন। ও আচ্ছা আচ্ছা, মানে আমারই অসুবিধা ছিল, মানে সেদিন ঠিক সময় পৌঁছাতে পারি। আমি চেম্বার তো অনেক কমিয়ে দিয়েছি, ওখান থেকে 20 কিলোমিটার দূরে কালিয়াগঞ্জে বসি, বুঝলেন? ও আচ্ছা, কালীগঞ্জে বসেন? হ্যাঁ, কালিয়াগঞ্জে ওই কলেজ পাড়ায় বসি আমি। ঠিক আছে। আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 21শে জুন 1986। 21শে জুন 1986। হ্যাঁ, কটার সময়? সময় হচ্ছে সকাল 9:44। সকাল 9:44। কোথায়? জন্ম হচ্ছে বালুরঘাট শহরে। ও, বালুরঘাটে? হ্যাঁ, বালুরঘাটে জন্ম। সেদিন শনিবার ছিল, তাই তো? হ্যাঁ শনিবার ছিল স্যার। বাহ, আজকে সবাই শনিবারে জন্মের। লগ্ন সিংহ লগ্ন, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র। আচ্ছা, গণ হচ্ছে দেবাড়ি গণ, জানা আছে? হ্যাঁ জানা আছে স্যার। দেখুন, আপনার যে হরোস্কোপটা, এখানে শনি চন্দ্র বীজ যোগ রয়েছে। হ্যাঁ, লগ্নের দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চমে মঙ্গল বসে আছে। হ্যাঁ, আপনি কিন্তু ব্যবসা বাণিজ্যে উন্নতি লাভ হওয়ার সম্ভাবনা আছে আপনার। আপনি কি করছেন? হ্যাঁ, ব্যবসা বাণিজ্যে? হ্যাঁ, আপনি কি করেন? আমি তো স্যার প্রাইভেট টিউশন করি আর বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় বসছি। সরকারি চাকরিতে ইন্টারভিউ আমি দুবার ভালো লিখিত পরীক্ষা পাস করছি, কিন্তু ইন্টারভিউতে আমার হচ্ছে না স্যার। আপনি মানে কি নিয়ে পড়াশোনা করলেন? আমি কমার্সে পড়াশোনা করছি, গ্র্যাজুয়েশন করেছি কমার্সে, অ্যাকাউন্টেন্সি অনার্স নিয়ে। দেখুন, আপনার যে ছকটা রয়েছে না, হ্যাঁ, এই ছকটা যদি ভালো করে বিশ্লেষণ করা যায়, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এই ছকটা যদি ভালো করে বিশ্লেষণ করা যায়, যেটা দেখা যাচ্ছে আপনার ছক বিশ্লেষণ করে, আপনি যদি একটু প্রশাসনিক বিভাগে, হ্যাঁ, কোন জায়গায় পরীক্ষা টরীক্ষা দেন বা ল নিয়ে যদি আপনি পড়াশোনা করতেন, আপনার জন্য কিন্তু ভালো হতো। হ্যাঁ, আর মানে টিউশনিতেও আপনি কিন্তু প্রচুর অর্থ রোজগার করবেন। এটা নয় যে আপনি টিউশনি পাবেন না বা টিউশনিতে আপনার খারাপ হবে, তা নয়। তো টিউশনিতেও কিন্তু আপনি প্রচুর অর্থ রোজগার করবেন। এছাড়া সরকারি চাকরির যোগ কিন্তু এই মুহূর্তে আমি দেখছি না। মোটামুটি 2022-এর জুনের পর থেকে 2023 সাল অবধি, মানে 3রা নভেম্বর 2023-এ একটা চাকরির যোগ রয়েছে, বুঝলেন? স্যার ওই সময় কি আমার চাকরিটা হবে না কোনো বাধা হয়ে আমার আটকে যাবে? কারণ আমার সঙ্গে এখন দুইবার হয়েছে স্যার, শেষ মুহূর্তে আমার হয়নি। বুঝতে পেরেছি, কিন্তু 2023-এর নভেম্বরে মধ্যে আপনার চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি সেরকম মনে হয় আপনার, তাহলে কিন্তু এই বীজ যোগটাকে আপনি কাটিয়ে নেবেন। হ্যাঁ, বীজ যোগের কোনো প্রতিকার আপনি একটু করে নেবেন। যদি আপনার মনে ভয় থাকে, দ্বিধাদ্বন্দ্ব থাকে যে বারবার কেটে যাচ্ছে, তাহলে এই শনি চন্দ্র যে বীজ যোগ, তার প্রতিকারটা আপনি করিয়ে নেন। তাই স্যার আমার ভাগ্যে তাহলে সরকারি চাকরি আছে? তাহলে আপনি বলছেন স্যার, আপনি তো ভগবান, আপনি যা বলেন তাই মিলে যায়, আমি দেখি তো প্রোগ্রাম। না না, আমি এই কথা বলবেন না, আমি ভগবান নই। না স্যার, আপনার কথা সম্পূর্ণ মিলে যায়, আমি তো বহু বছর থেকে আপনার প্রোগ্রাম দেখছি, তো আপনি যা যা বলেন প্রত্যেকের সাথে সেটা মিলে যায়। জানেন, একবার আমি ওই রাধিকাপুরে ট্রেনে আমি উঠেছি। আমার তখন রিজার্ভেশন টিকিট ছিল না, মানে আরএসি ছিল।
তো টিটি সাহেবকে আমি রিকোয়েস্ট করতে গেলাম, টিটিও আমাকে বললেন স্যার আমি আপনাকে দেখিয়ে চাকরি পেয়েছি। আমার খুব আনন্দ লাগলো যে এই এই খবরগুলো শুনতে পেলে আমার খুব ভালো লাগে। না স্যার, সত্যি বলেছে স্যার, আমিও আপনার সম্বন্ধে অনেক শুনেছি, আপনি যা বলেন সেটা মিলে যায়, আমি তো দেখেছি টিভিতে প্রোগ্রাম আপনার। ঠাকুর করেন আপনারও ভালো হোক, আর আপনি যদি পারেন হ্যাঁ একটু আমার সঙ্গে যোগাযোগ যদি করতে পারেন, হ্যাঁ করে এই 20 যোগের প্রতিকারটা যদি একটু করে নিতে পারেন, দেখা যাক। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। তাহলে আপনি যখন বললেন যে আমার চাকরিটা হবে, তাহলে আমি অবশ্যই আপনার সঙ্গে দেখা করবো। যোগাযোগটা একটা যোগ রয়েছে দাদা, একটা যোগ রয়েছে, আচ্ছা। আশা করি হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, সঙ্গে থাকুন। বুকিং নাম্বার তো যাচ্ছেই, তাছাড়া আমি জানিয়ে দেবো আপনারা বুকিং করতে পারেন 8240162860 এবং 9038002022 এবং আরও দুটি নাম্বার আপনাদের জানাচ্ছি 9836153266 এবং 9339845992। আপনারা অবশ্যই এই নাম্বারে বুকিং করুন এবং যে সমস্যা একটা ছোট হয়তো প্রবলেম রয়ে গেল, তার জন্য জীবনটাই চেঞ্জ হয়ে গেল, সেটা যেন না হয়, সেটাই আমাদের একমাত্র কাম্য। যেটা এক্ষুনি ফোনে যিনি ছিলেন তিনিও এক কথাই বললেন, তার একটা হয়তো ছোট্ট সমস্যা আছে যার জন্য তার একটা এত ভালো চাকরি আটকে যাচ্ছে, তো সেটা অবশ্যই আমরা কেউই চাইবো না। তো সেই সমস্যা থেকে যাতে সমাধান পেতে পারেন, তার জন্য আপনারা অবশ্যই বুকিং করে যোগাযোগ করতে পারেন। এবং যে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করেছিলাম যে জীবনের এই যে ছোট ছোট পয়েন্টগুলো বা ছোট ছোট গ্রহ নক্ষত্রের যে হেরফের, তার জন্য জীবন পুরো পাল্টে যাচ্ছে, আপনি বলছিলেন সেটা নিয়ে, তো কন্টিনিউ করবো সেটা আপনি যেটা বলছিলেন। দেখুন কিছু বিষয় আছে, যেমন বিবাহ হচ্ছে না, যে মেয়ের বিবাহ হচ্ছে না, আমরা এই ছেলেটিকে নিয়ে বলতে পারি যিনি ফোন করেছেন, একটা সামান্য আপনি বললেন সমস্যা আছে, তার জন্য সে এক চাকরি তার আটকে যাচ্ছে, এত বড় একটা সরকারি চাকরি সে চেষ্টা করছে, তার পরিশ্রম করছে, কিন্তু শুধুমাত্র এই সমস্যার জন্য তার চাকরিটাই আটকে গেল, তো সেটা তো অবশ্যই একটা খুব নেগেটিভ ব্যাপার। দেখুন এক একটা যোগে যে শনিবার আমি বিশেষত দেখেছি, যাদের শনিবার দিন জন্ম হয় কিংবা শনি নিচস্থ অবস্থায় থাকে, তারা কিন্তু অনেক মানে জীবনে জয়লাভ করে অনেক কষ্ট করার পর। শনি একদম শেষ অবধি আপনাকে কিন্তু বুঝিয়ে দেবে যে মানে শেষ সীমায় নিয়ে যায় কষ্টে, তারপরে কিন্তু দেয়। মানে এক অর্থ উপার্জনে ভালো সিংহাসন পেতে গেলে তোমাকে যে কত কষ্ট করতে হবে সেটা কিন্তু শনি গ্রহ বুঝিয়ে দেয়। এই জন্য শনি গ্রহের যে প্রতিকার নিয়ম কানুনগুলো যেগুলো আছে এবং তার জন্য যে রেমিডিজ আছে, আর আমার রেমিডিজ যেগুলো আমি দিই সেগুলো আমি তো একা তৈরি করি না, অনেক বড় বড় সাধক যারা দীর্ঘদিনের রিসার্চ করে তারা তৈরি করে আমাকে দেয়, আমার টিমের লোকেরা আছে তারা আমাকে সহযোগিতা করে এবং নানা জায়গা থেকে আমি এখনো কালেকশন করি, নর্থ বেঙ্গলের নানা জায়গা থেকে শিকড় বাকড় কালেকশন করে দেওয়ার চেষ্টা করি। প্রচুর মানুষ উপকৃত হয়েছে এবং আপনারাই বলেন যে রামকৃষ্ণদা আপনার দ্বারা আমরা উপকৃত হয়েছি, খুব ভালো লাগে যখন মানে প্রত্যেকেই উপকৃত হয় আর কি। অবশ্যই, এবং যে সমস্যা হচ্ছে মানে একটা যেটা বললেন যে শনির একটা শিক্ষার প্রবলেম বা একটা বিবাহের প্রবলেম, বিবাহ নিয়ে আপনি বলছিলেন, বিবাহের প্রবলেম বা এখন যিনি ফোন করেছেন চাকরির ক্ষেত্রে প্রবলেম, তো এই প্রবলেমগুলো তো একটা সঠিক ছকের যে যে আপডাউনগুলো থাকে তার জন্য এই পুরো টোটাল মানুষের জীবন চেঞ্জ হয়ে যায়। কিন্তু যেটা রেমেডি আপনি বলছেন, সে ছোট্ট একটা রেমেডির মাধ্যমে যদি এই মানে এটা কাটিয়ে নেওয়া যায় তাহলে সেখানে ক্ষেত্রে আর কোনো সমস্যা থাকছে না, সেটা তো অবশ্যই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। একটা কথা আমি আপনাকে জিজ্ঞাসা করবো যে একটা মানুষের কোন বয়সে ঠিক মানে এই কুষ্টি বা এইভাবে একটা আর কি ছক করা উচিত? মানে দেখুন বিশেষত কোন জাতক বা জাতিকা যখন বয়স 5 বছর হবে, সেই 5 বছর বয়সের পর থেকেই তখন তার পিতা মাতাকে দেখে নিতে হবে যে এর কি কি, কোনো কিছু চাপিয়ে দেওয়ার আগে একটা আগে পিলারটাকে দেখতে হবে যে পিলারটা শক্ত কিনা, তারপরে তো আমি তার উপরে বোঝা চাপাবো। অবশ্যই তো দারুণ কথা। বাবা মাকে আগে বুঝতে হবে যে এর আইকিউটা কি আছে, এর কি কি প্ল্যানেটারি পজিশন আছে, এ আগামী দিন এই দশা, এই অন্তর্দশা, এই প্রত্যন্তর দশা, এই গ্রহের ফাঁদে পড়তে পারে, তো তাকে কিভাবে কি দেওয়া যায়, গার্ড করে দেওয়া। আমি একজন ডক্টর, আমি আমার সন্তানকে ডাক্তার বানাতে চাই, আমি জেদের মধ্যে আছি, আমি একজন গায়ক,
আমার সন্তানকে গায়ক বানাতে চাই, আমি একজন হিরো, আমার সন্তানকে হিরো বানাতে চাই, আমি নাট্যকার, আমি নাটকে দিতে চাই, কিন্তু তার কতটা সে নিতে পারবে, তার যোগ্যতা বা ক্যাপাসিটি কতটা, সেটা তার হরোস্কোপেই প্রমাণ হবে। এবং আস্তে আস্তে তারপরে তার সাধনা, পরিশ্রম এবং সবশেষে সে কতটা আগ্রহী এই বিষয়ে, সেগুলো দেখতে হবে। এবং প্রতিকার প্রতিবিধান দিয়ে একটা জায়গা অবধি খেলা যায়, একটা যে কোনো প্রতিকার বা প্রতিবিধান দিয়ে একটা জায়গা অবধি ঠেলা যায়। কিন্তু কেউ যদি আমাকে কোনো লোক বলে যে আমাকে একটু এমন ডাক্তারের কাছে নিয়ে চলুন, যে ডাক্তার আমাকে ওষুধ দেবে বা কিছু দিয়ে আমি যেন বিশ্বশ্রেষ্ঠ ব্যায়ামবীর হয়ে যেতে পারি মনোহর রাইচের মতো, সেটা সম্ভব নয়। তাকে সেরকম ব্যায়াম করতে হবে, সাধনা করতে হবে। তো জ্যোতিষী যে একটা ছেলেকে সে একেবারে পড়াশোনা করে না, একেবারে পড়াশোনায় অমনোযোগী, তাকে কোনো রেমিডি দিয়ে একদম ফার্স্ট বয় বানাতে পারবে না। কিছুটা হয়তো তার জীবনে পরিবর্তন আসবে, একেবারে তাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়ে দেবে সেই জায়গাটা কখনো হতে পারে না। অবশ্যই একটা খুব সুন্দর এখান থেকে আপনি পয়েন্ট বললেন যে একটা বাচ্চাকে আপনি যেটা বলছেন যে ছোট থেকে তার ন্যাক দেখে বা তার প্লাস মাইনাস, আমি আসছি প্রসঙ্গে, কিন্তু তার আগে দেখে নেবো কে আছে। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি রুনা গলই বলছি। কোথা থেকে? কোথা থেকে বলছেন? দেবলপুর থেকে বলছি। হ্যাঁ, কি নাম আপনার? রুনা গলই। কি বলছেন? একবার বলুন, পরিষ্কার নয়। রুনা গলই। রুনা দলুই। রুনা দলুই। হ্যাঁ, ডেট অফ বার্থটা বলুন। আমি মেয়ের ব্যাপারে জানবো একটু। হ্যাঁ, মেয়ের ডেট অফ বার্থটা বলুন। 31/12/2002। 31/12/2002। হ্যাঁ, কটার সময়? বেলা 1:20। বেলা 1:20। কোথায়? হাওড়া। হাওড়া। কি জানতে চান আপনি বলুন তো? সেদিন মঙ্গলবার ছিল তো? হ্যাঁ হ্যাঁ। মেষ লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, দেবগণ। আপনার জানা আছে? এটা জানা আছে। হ্যাঁ, এখানে যেটা দেখা যাচ্ছে শুক্র তুলা রাশিতে সক্ষেত্রে। হ্যাঁ, বিয়ের ব্যাপারে জানতে। মেয়ে এখন কি করছে? পড়াশোনা করছে। কি পড়ছে? গ্র্যাজুয়েশন। এখন আপনি ওর বিয়ের চিন্তা করছেন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আপনি এখন ওর বিয়ের চিন্তা করছেন, তাই তো? আপনি মেয়ের বিয়ের ব্যাপারে জানতে চাইছেন তো? হ্যাঁ। আচ্ছা, মেয়ের একটা চন্দ্রকেতু গ্রহণ যোগ আছে। ওর অ্যাজমা, ব্রঙ্কাইটিস বা ঠান্ডা লাগার ধাত, শ্বাসকষ্ট, এগুলো লক্ষ্য করছেন মেয়ের? হ্যালো, মাঝে মাঝে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এবং ওর মাঙ্গলিক যোগ আছে। ওর বিবাহ দিলে আবার আপনার মেয়েকে ঘরে ফিরিয়ে দিয়ে যাবে। এই মাঙ্গলিক যোগটাকে কাটাতে হবে, গ্রহণ যোগটাকে ঠিক করতে হবে। মেয়ের বিয়ের চিন্তা এখনই না করে মেয়েকে একটু সুন্দর করে তৈরি করতে হবে ওর মানসিকতা। কারণ ওর চট করে রাগ হয়ে যাবে এবং ওর ধৈর্য কম থাকবে এবং মা বাবার মুখের উপর তর্ক করে ফেলবে এবং যেটা মনে করবে করেই ছাড়বে। এই মেয়েকে বিয়ে দিলে সে শ্বশুর বাড়ি গিয়েও কিন্তু শান্তি দেবে না কাউকে। ওকে একটু ধ্যান করতে বলুন, ওকে দিয়ে পুজো করান, ওকে একটু ভালো মতো শিক্ষা দেওয়ার ব্যবস্থা করুন, দেখবেন তারপরে বিবাহের চিন্তা করবেন। 2 বছর ওকে ভালো করে ট্রেনিং দিন না, ওকে ভালো অ্যাস্ট্রোলজার দিয়ে প্রতিকার দিন, তারপরে বিয়ের চিন্তা করুন। নাইলে কিন্তু বিবাহিত জীবন ভালো না হওয়ার সম্ভাবনা রয়েছে। আমার কথা এখন আপনার তিতা লাগলেও আগামী দিন মিলিয়ে নেবেন, আমার কথা তখন অমৃত মনে হবে। হ্যাঁ শুনুন, ইনার মাঙ্গলিক যুগ আছে, আর চন্দ্রের প্রতিকার আর মঙ্গলের প্রতিকার দেওয়া আছে। আপনি কি প্রতিকার দিয়েছেন, কি উপকৃত হয়েছেন, সেগুলো তো আপনি জানেন। হ্যাঁ, তাহলে যখন আপনি প্রতিকার দিয়েছেন, আপনি উপকৃত হয়েছেন, আগামী দিন আপনি চেষ্টা করুন। কিন্তু আমার মনে হয় না যতক্ষণ ওর বীজ যোগ এবং ছন্ন ছাড়া যোগ ঠিক হবে ততক্ষণ ভালো সম্বন্ধ আপনি পাবেন, সেটাতেও কিন্তু বাধার সৃষ্টি হবে। আপনি যে অ্যাস্ট্রোলজারকে দেখান
তার সঙ্গেই আপনি যোগাযোগ রাখুন, আশা করি তিনি একটা রাস্তা আপনাকে দেখিয়ে দেবেন। ধন্যবাদ ফোন করার জন্য, সঙ্গে থাকুন। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, আমাদের সময় একদম নেই, তবে আজকে অনুষ্ঠান থেকে একটা খুব সুন্দর পয়েন্ট আমরা পেয়েছি, বা আমরা কিন্তু এই পয়েন্টের দিকে অবশ্যই একটু শেয়ার করবো, যেটা আমার খুব ভালো লাগলো যে আপনি যেটা বললেন যে একজন শিশু যখন জন্মায় এবং তার যখন জীবন তৈরি হয়, তাকে কিন্তু তার পজিটিভ নেগেটিভ পয়েন্ট দেখে একটা গার্ড দিয়ে দেওয়া বা তাকে প্রপার গাইড করে দেওয়া। সেখানে কিন্তু শিক্ষার সাথে স্বাস্থ্য অবশ্যই আসছে, কারণ হতে পারে সে খুব দুরন্ত বা চঞ্চল, সেখানে একটা গার্ডের ভীষণ প্রয়োজন। এবং লাইফে যদি একটা গার্ড থাকে তাহলে লাইফে কিন্তু এগোনোর ক্ষেত্রে অনেকটা ইজি বা অনেকটা সরল। সেক্ষেত্রে অবশ্যই একজন পথ নির্দেশকের প্রয়োজন। আমি প্রারম্ভে যেটা বলেছিলাম সেই বলেই শেষ করবো। আমাদের সময় আজকে শেষ, অবশ্যই আমরা বুকিং করবেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। বিষয় হচ্ছে বুকিং করবেন আগের থেকে। এখন প্রায় 90 দিনের আগে বুকিং দেওয়া হচ্ছে না, আপনারা আগে থেকে বুকিং করবেন এবং মনে জেদ নিয়ে আসবেন জীবনে কিছু করব, একটু দেখিয়ে আসি রামকৃষ্ণদাকে, লাভ নেই। জীবনে যদি কিছু করার ইচ্ছে থাকে তবে আপনার সময়টা নষ্ট করবেন, আমার সময়টা নষ্ট করবেন। পয়সা বড় কথা নয়, টাকা পয়সা সবাই রোজগার করে, আমিও করি, আপনিও করেন, কিন্তু মনের মধ্যে জেদ নিয়ে, ইচ্ছে নিয়ে, হ্যাঁ, আগ্রহ নিয়ে, ধৈর্য ধরে আমার কাছে আসবেন, তাহলে কিন্তু নিজের জীবনটায় আপনি সফলতা লাভ করতে পারবেন। এই না যে তাড়াহুড়ো করে কালকেই দেখাবো, পরশু দেখাবো, আমাকে দেখাতেই হবে। একটু ধৈর্য ধরে লাইন দিয়ে আগের থেকে বুকিং করে অ্যাডভান্স পেমেন্ট করে তবে আপনাকে নাম লেখাতে হবে, এবং যেদিন টাইম দেব সেই দিনই আপনি দেখাতে পারবেন। প্রশ্নগুলো আগে থেকে লিখে রাখবেন, লিখে নিয়ে আসবেন, এক এক করে প্রশ্ন জিজ্ঞেস করবেন, আমি উত্তর দেবো। ভালো থাকবেন সবাই, নমস্কার।